আসমানে যেতে পারে নাই। তারা বলে আসমান বলতে কিছুই নাই, মৌলবীরা যা কয় এগুলি সঠিক না, অনেক দূরে দেখা যায় তাই মনে হয় আসমান, আসলে আসমান বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আছে আছে, অবশ্যই আছে, একটার দুইটা আসমান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে স্তরে স্তরে বিন্যাস করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য তিনটা খাবার আনা হলো। একটি হলো রাসূলের জন্য পরিবেশন করা হলো মদের পেয়ালা, আরেকটি হলো দুধের পেয়ালা, আরেকটি হলো মধুর পেয়ালা। তিনটা যখন পরিবেশন করলেন, রাসূলুল্লাহ মদকে অ্যাভয়েড করলেন, বাতিল। রাসূলুল্লাহ মদকে বাতিল দিলেন, এটা আমার জন্য না। এরপরে মধু, এটাও চলবে না, এটাও রাখেন। এরপরে রয়ে গেল দুধের পেয়ালা। কিসের পেয়ালা? জোরে বলেন, কিসের পেয়ালা? দুধ যদি আপনাদের দেই, খাইবেন কিনা? দুধ খাইতেন না? হ্যাঁ, দুধ খাইবেন। দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? অনেক ভালো জিনিস। আমাদের নবী দুধ দহন করতেন, দুধ নিজে হাতে দহন করিয়া দুধ পান করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশ্ন সরাসরি করতেন, আল্লাহ নিজে সরাসরি জবাব দিতেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি খান, যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ পাক বলেন, আমি খাই না, পান করি না, খাওয়া পান করা আমার জন্য নিষিদ্ধ, আমি এগুলি করি না। তবে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি খাইতেন তবে কি খাইতেন? আল্লাহ পাক বলেন, মূসা রে, খাইলে আমি দুধ পান করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সকালবেলা 3টা খেজুর খাইতেন আর অল্প কিছু দুধ পান করতেন। এখন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা তারা গবেষণা করে দেখে, রাসূলুল্লাহ যে দুধ আর খেজুর পান করতেন শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। কারণ সারা রাত্রে কোষগুলি, সেলগুলি শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এই জন্যে তিনি পান করতেন সকালবেলা। সেল, কোষ, শরীর তখন সাথে সাথে সতেজ হইয়া পূর্ণরূপে কাজ করা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীর এখন এই ডাক্তাররা কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। আর রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়তেন, দেরি করতেন না, কারোর সাথে কথা বলতেন না, এটা রাসূলের সুন্নাত। আর আমরা শুই রাত 12টায়, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত শান্তির একটা বার্তা। হিন্দুরাও কিন্তু কালিমা পড়ে মৃত্যুর আগে, এটা জানেন? বলে না তারা, আমরা জানি। ওরা বলে লা ইলহু হরতি পাপ, ইলহু ইহা পরমপদস, জন্ম বৈকুণ্ঠ পরমপহিত হিনতি তজাপনা মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ যা অর্থ, হিন্দুদের এই কালিমার একই অর্থ। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপ বেশি করে মরণের সময়। এই জন্য যদি ওই লোকটা যদি বাইসা যায় তাহলে তারা আর ঘরে নেয় না, তারা ওই ঠাকুরদের কাছে পাঠায় দেয়। তাদের মূল কথা, যতই আপনি তাদেরকে ভালোবাসেন তারা কিন্তু মনের কথা আপনারা বলবে না, এটা জানেন? এক লেফের তলে শুইব, এক খাটার তলে শুইব, আপনার বাড়িতে খাইব, ওদের মনের কথা বলবে না। এর নাম হলো ভিন্ন জাতি। আমরা তো প্রাণ দিয়া ওদেরকে ভালোবাসি, জীবনটা দিয়া দিই তাদের জন্য, ঠিক কিনা? কিন্তু ওরা কিন্তু আসলটা সব ওই দেশে পারি, এই দেশে জমায়, পারি দেশে ওই দেশে। তবে তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, রাগ নাই, ঠিক কিনা? তাদের জাতির, তাদের আদি পিতা আমাদের আদি পিতা একই পিতা। তার নাম, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তো সেই আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে এই দুনিয়ার সব মানুষের সৃষ্টি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের আদি পিতার নাম কি? বলবে না। সমস্যা আছে না নাই? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করুক, বলি আমিন।
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পড়ুন আমার সঙ্গে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ভালো লাগে না মধুর মতো লাগে ঠিক কিনা ভালো লাগে তো ভালো লাগলে আরেকটু আওয়াজ দিয়ে পড়া যাবে আপনারাই তো বলছেন শীত নাই শীত কমে গেছে আরেকটু আওয়াজ হয় আরো আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محبت পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মধুর বাণী আনলেন যিনি, মধুর বাণী আনলেন যিনি, তিনি তো মোদের রাসূল। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রজবের চাঁদে একত্রিত হয়ে কোরআন আর সুন্নাহর কিছু আলোচনা শুনে আমল করার জন্য কবুল করেছেন। এজন্য প্রাণ খুলে আমরা খুশি প্রকাশ করি আল্লাহর কাছে। না আপনারা বেজার? খুশি সবাই? সবাই খুশি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর গুজার করছি। আজকের ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি। এই পর্যন্ত যুবকেরা প্রতি বৎসরই আমাকে আপনারা রাখেন, ছেলেরাও রাখে, প্রতি বৎসরই আসতেছে। আলহামদুলিল্লাহ বলি। এজন্য এই যুবক ছেলেদেরকে, তরুণ যুবক ছেলেদেরকে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা করে দেন, বলি আমিন। পাশাপাশি আজকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ প্রফেসর ডক্টর এম এ হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধারা অবশ্যই শ্রদ্ধার পাত্র, ঠিক কিনা? তারা বন্দুক ধরার কারণে আমরা এমন একটা লাল সবুজের একটি দেশ আমরা পেয়েছি। তাদের কৃতজ্ঞতা ভুলে গেলে চলবে না, ঠিক কিনা? এই বাচ্চাগুলি থামায় দেন, দোকান থাকলে এখান থেকে সরায় দেন, একটু দূরে নেন। বাচ্চাদেরকে থামান, থামান যারা আছেন কর্তৃপক্ষ। এবং সভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ আফতাবউদ্দিন প্রধান, সভাপতি বিবাদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠাতা, উত্তরা আধুনিক ল কলেজ ও বিশিষ্ট শিল্পপতি। আপনাদের এলাকা এই এলাহি সাহেবের ছেলে, তাই না? হ্যাঁ, শিল্পপতি হয়ে গেছে। আমাদের এই এলাকার অবহেলিত নাই। আমাদের যে সময় সিংহশ্রী ব্রিজ হয়েছে সেই সময় আমরা একটা দাপটে আছি, ঠিক কিনা? হ্যাঁ, হোক, উন্নয়ন না হলে কিছুই হয় না, কিন্তু দেশের উন্নয়ন যাই হোক না কেন নিজের আমলের উন্নয়নের করার দরকার আছে না নাই? আছে। এই জন্যে আমরা আমলের উন্নয়নের জন্য আমরা এসে গেছি। আল্লাহ পাক যেন এই কোরআন আর সুন্নাহ থেকে যে আলোচনাগুলি হয় কিছু কিছু হলে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলি আমিন। এই মাসটা ইংরেজিতে কি মাস বলা হয়? ইংরেজিতে কি মাস? জানুয়ারি। 2024 সাল না কো সাল? ও 2026 সাল। আর বাংলাতে কি মাস? মুরব্বীরা কইতারে, তারা না জানলো, মানে লেখাপড়া না জানলো, কি মাস গো? পৌষ মাস। পৌষ মাস মুরব্বীরা জানে, ক্যালেন্ডার লাগে না তাকে হিসাব করতে, ঠিক কিনা? কিন্তু একটা দিক দিয়ে আমরা একটু পিছনে, সেটি হলো আরবিতে কি মাস সেটা কেউ বলতে পারি, কেউ পারি না, খুব কম। এটা আমাদের একটু দুর্ভাগ্য, আমাদের জানা উচিত। আরবিতে বলা হয় এটাকে রজব মাস। কি মাস? রজব মাস। সামনের মাস হলো শাবান মাস। এটা বাজারে যে সাবান বেচে, হে সাবান না কিন্তু, আবার এটা আবার কেন না, বলে বাজারে যে সাবান বেচে, আগে তো পচা সাবান বেচতো, 4টা 15টা বেচতো পচা সাবান।
বালা সাবান চলে না, লিখে পচা সাবান বেরিয়েছে, ঠিক কিনা? বালা মানুষের দাম নাই, জন্য পচা মানুষ কিছু আছে দেশ। আরে আরে কোন দিকে জায়গা কথা, ঠিক কিনা? বালা মানুষ এর মূল্যায়ন কম, তুলনামূলক অন্য মানুষের দাম বেশি, ঠিক কিনা? এই জন্য কোম্পানি চিন্তা করলো বালা সাবান তো চলে না, পচা সাবান বানাই। পচা সাবান কি চলছে? সাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা। এটা শাখা প্রশাখা, মূল হলো রমজান মাস। এই জন্য শাবান মাস, রজব মাস যখন আসতো, রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবান এই 2 মাসের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। যেরকম আমিন। চেয়ারটা এটা দিয়ে আমার কেসার মধ্যে ফেলাই রাখছে, মানে একটা কি কঠিন অবস্থা। খোলামেলা থাকতো, হাতে একটু নাড়তে পারতাম। যাক, যাই করছে, বেশি স্টাইল করলে এমনই হয় আর কি, ঠিক কিনা? বেশি স্টাইল করতে গেলে এরকমই হয়। হ্যাঁ, স্টেশনটা যদি কেউ বেশি স্টাইল করে তাহলে সৃষ্টিশন হয়ে থাকে, সৃষ্টিশন। হারিকেনটা যদি বেশি উচ্চারণ করে তাহলে সারিকেন হয়ে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এরকম হয়েছে আর কি। যাই হোক, এই মাসটা হলো রজব মাস। পৃথিবী থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সপ্ত আকাশের উপরে নিয়ে গিয়েছিলেন এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে। যেরকম মারহাবা, বলে বল মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, বলুন আল্লাহু আকবার। একজন আর 2জন নবী পৃথিবীতে আগমন করেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নবী কেরাম দুনিয়াতে আগমন করেছেন। কোন নবীকে তুর পর্বতে নিয়েছেন, মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? তুর পর্বত এই চুনা পাথর মাটির পর্বত, এখানে উঠতে হলে ফাখালা নালাইকা ইয়া মুসা, তুর পর্বত উঠবা, তোমার কদমের মধ্যে জুতা লাগানো, জুতা তুমি খুলে খালি পায়ে তুমি তুর পর্বতে উঠতে হবে রে মুসা। সুবহানাল্লাহ বলেন। তুর পর্বত দুনিয়ার মধ্যে, আর আরশে আজিম কি দুনিয়াতে নাকি সপ্ত আকাশের উপরে? যেরকম আরশে আজিম কোথায়? উপরে, শেষ, এর উপরে আর কিছু নেই। বিশ্ব নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছেন উম্মে হানির ঘরের মধ্যে গভীর রজনীতে। তিনি যখন ঘুমের ঘরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বললেন, জিবরাইল রে, যা যা আমার বন্ধুর কাছে যা, গিয়ে আমার সালাম বলে দে, আর আমার বাড়িতে নিয়ে আয় আমার রাহমাতুল লিল আলামিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আগমন করলেন, এসে হে রাসূল বলে ডাক দেন নাই, এটা হলো বেয়াদবি। মুরব্বীদেরকে ডাক দিবেন সম্মানের সাথে, মুরব্বী ইজ্জতের সাথে। মুরব্বীদের যারা ইজ্জত করে না, ছোট্টদের যারা স্নেহ করে না, আলিমদের যারা তাজিম করে না, রাসূলুল্লাহ বলেন সে আমার উম্মতের দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নাই। মুরব্বীদের সাথে বেয়াদবি করে এমন লোক আছে না নাই? আলেমদের ধরে ধরে জেলও দেয়, এই ধরনের লোকও আছে না নাই? আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন হিসাব করে লইয়েন। কারণ ওজন দেওয়ার জন্য 2টা পাল্লা লাগে, লাগে না? লাগে না? এটার নাম কি? দাড়ি পাল্লা। নাম কি? আবার নির্বাচন করতেছি না কিন্তু, বলে নির্বাচন করতেছে, ওজন করে, এটার নাম কি? দাড়ি পাল্লা। এটা আল্লাহ হিসাব করবেন। আলেম, সাধারণ মেম্বার, চেয়ারম্যান সবার জন্য আল্লাহর হিসাব সমান না, একটু কম বেশি আছে? সমান। এই হিসাবের কাজ করে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। আলেমও দাঁড়াইব, সাধারণ মানুষও দাঁড়াইব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সরকারে দু আলম
রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের দাম আছে নাকি নাই জোরে কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায়, ওখানে যদি আপনি যান ওইখানে দেখবেন যে কোনো মানুষ পাশেই রয়েছে জান্নাতুল বাকি, এবং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সেই জায়গাটা হলো দোয়া কবুলের একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন। জীবনে যদি ওখানে যান, আপনি যদি একবার যেতে পারেন, ফিরে আসতে মন চাইবে না। আপনি রাহমাতুল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, গুনাহগার উম্মতের আপনজন। বলেন, আপনি রাহমাতুল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, ওহ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। নবীর শানে নাচে রাসূল গাইলে ভালো লাগে না? কি কন, ভালো লাগে না? আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে আছে, তারই নবীর জন্য গুনগুনায়া নবীর শানে গানগুলি গাইতে তার ভাল লাগবে। নবীর সাথে যার বেশি মহব্বত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে প্রকার অন্তরে আমাকে মহব্বত করলো। যে আমারে মহব্বত করলো, সে আমার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, সুন্নত করি। সুন্নতের কি কি আমল আমাদের জানার দরকার আছে না নাই? বাড়িতে খানা খাবেন, দস্তরখানা বিছায় খানা খাবেন। আপনাদের বাড়িতে অনেকের দস্তরখানা নাই, এটা দরকার আছে না নাই? জোরে কোন। শুধু আপনি সুন্নি বললে আল্লাহ সুন্নি বলে কবুল করে নিবেন না, সুন্নতের অনুসারী হতে হবে। সুন্নি শব্দের অর্থ হইল আমি সুন্নতের অনুসারী, ঠিক কিনা? আপনি একটা পার্টি করলেও সেই পার্টির সব আইন কানুন মানলে পরে নেতা আপনারে কর্মী বলে স্বীকার করে নেয়। আপনি নবীর সবগুলি সুন্নত আপনি মানলে পরে নবী আপনাকে সুন্নি বলে কিয়ামতে স্বীকার করে নিবে, ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী সরকারে দু আলমের কদম মুবারকের মধ্যে জিব্রাইলের তুলতুলে গাল লাগাই দিছেন। জিব্রাইলের ঘুম, জিব্রাইল যখন গাল লাগাই দিলেন, বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, উঠে পড়লেন। জিব্রাইল বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলুন, তোরা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সালাম জানাইছে, দাম কম না বেশি? আমাদের নবীকে সালাম জানাইলে আমরা কি সালামের বাহিরে না ভিতরে? ভিতরে। এবার রাহমাতুল লিল আলামিন উঠিয়া বসলেন। কি করতে হবে রে জিব্রাইল, তুমি বলো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর বাড়িতে এই যে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, নিয়ে যেতে হবে। ঠিক আছে, যাব। এবার যেতে হলে কি করতে হবে? জিব্রাইল আমিন জমজমের পাশে নিয়ে গেলেন। বুকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক ফেরে ফেললেন, ফাড়লেন। ফেরে এখানে জমজমের, এই যে জমজমের পানি আমরা বলি, জমজমের পানি বসে খাওয়া সুন্নত না দাঁড়ায় খাওয়া সুন্নত? কিভাবে সুন্নত? জোরে বলেন, কিভাবে খাওয়া সুন্নত? আর দুনিয়ার সকল পানি বসে খাওয়া সুন্নত, ঠিক কিনা? যারা হাজি, কে কে হজ করতে গেছেন দেখি তো? উমরা করতে গেছেন, হজ করতে গেছেন দেখি? আল্লাহু আকবার বলুন। 1 2
3 আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করুন, বলি আমিন। যারা যেতে পারেন নাই যাওয়ার জন্য মনের ইরাদা করবেন আর বলবেন রব্বুল আলামিন আমাকে মরণের আগে হলেও সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায় দিও, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সরকারে দু আলমের সিনা মুবারক এখানে রাখিয়া জমজম পানি দিয়া ধৌত করে আবার এখানে রেখে ফেললেন, রেখে আবার চাপ দিলেন, সুন্দর করে ওপেন হার্ট সার্জারি সাকসেসফুল হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি, বুকটা ছিঁড়ে এখন ডাক্তাররা শিখছে কোত্থেকে, রাহমাতুল্লিল আলামিনের এই নমুনা দেখে এখন ডাক্তাররা এই বুকটা ছিঁড়ে ফাইরা তারপরে এটা চিকিৎসা করে ধৌত করে আবার সুন্দর করে লাগায় সিলাইয়া দেয়, লোকটা এখন ভালো হয়ে যায়। এমন ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে হয় কি হয় না? রাসূলুল্লাহ বলেন এটা শিখলো কোত্থেকে? রাসূল নিজেকে নিজে বলেন আমি শিক্ষক হইয়া দুনিয়া আগমন করেছি, বয়স্ত মুআল্লিমান, আমি একজন ডাক্তারের জন্য শিক্ষক, একজন কৃষকের জন্য শিক্ষক, একজন দুনিয়ার মাস্টারের জন্য আমি শিক্ষক, একজন রাজনীতিবিদের জন্য আমি একজন শিক্ষক, একজন সমাজপতির জন্য আমি একজন শিক্ষক, দুনিয়ার নারীর জন্য আমি একজন শ্রেষ্ঠ মডেল স্বামী। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আপনি স্ত্রীকে অনেক সময় মারপিট করেন, রাসূলুল্লাহ 11 জন স্ত্রী রেখেছেন, এমন কোন হাদিস পাবেন না রাসূল একজন স্ত্রীকে থাপ্পড় দিয়েছেন, এমনটি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। আর আমগর যদি 2টা বউ থাকে তাহলে 2টা বউরে ফিরানোর লাগে মোটামুটি সিংহচুরি পুলিশ আনুর লাগে মাঝে মধ্যে, ঠিক কিনা? আর 4 মহিলা যদি একত্র হইতে পারে তাহলে এখানে বিবিসি আর লাগে না, ভয়েস আমেরিকা ফেল, খবর গপ্প। তবে আমগো এলাকার মহিলারা ভালো, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার মা বোনেরা অনেক ধার্মিক, অনেক দিনদার, অনেক দিন প্রিয়, অনেক আমলি। এ রজব মাস রোজা, অনেকগুলি রোজা ইচ্ছা করলে রাখতে পারেন। যে 7টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 7টা জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, জোরে কোন মারহাবা। আর যদি 8টা রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে 8টা জান্নাতের মালিক বানায় দিবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কেউ যদি না রাখেন কোনো গুনাহ নাই, কিন্তু বেশি বেশি এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দাও, জোরে কোন আমিন। আমার ভাইরা, ওপেন হার্ট সার্জারি কেন করা হলো প্রশ্ন আপনার জাগতে পারে। কেন এই বুকটাকে ছিঁড়তে হবে, ফাড়তে হবে কেন? এটা এই জন্যই করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া এখান থেকে আবার শক্ত আকাশের উপরে পাড়ি দিবেন। এত দূর পাড়ি দিতে হলে তার কিছু বডি ফিটনেসের দরকার আছে। 1969 সালে যখন নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে যান, তাদের জন্য ডাক্তারি মেডিকেল টিম আছে। মেডিকেল টিম তার পালস দেখে, তার প্রেশার দেখে, তার স্বাস্থ্যগত দিক দেখে, তার সব মগজ দেখে, ব্রেন ঠিক আছে কিনা, বডি ঠিক আছে কিনা, সব কিছুর পরে তাকে মেডিকেল ফিট দিয়া তারে 1969 সালে এই দুনিয়া থেকে সেই 2,39,000 মাইল দূরের চাঁদের মধ্যে তাকে পৌঁছায় দিয়েছে। আনফিট ব্যক্তিরা কিন্তু ওই বিমানে অথবা রকেটে চড়ে ওখানে যেতে পারবে না, ভয়েতে হার্ট অ্যাটাক করে মারা যাবে, ঠিক কিনা? আপনাদের বিদেশে যায় না ছেলেরা, গেলে পরে মেডিকেল লাগে না? লাগেনি? মেডিকেল দেয় কেন? মেডিকেল না দিলে তো সে বিমানে উঠলে, বাড়ির থেকে বের হইলে তার হার্ট বিট বাইরে গিয়া বিমান দিয়ে মুইরা শেষ, ঠিক কিনা? এজন্য মেডিকেল আগে ফিট দেয়, বডি ফিট ঠিক আছে যেতে পারবে, বডি ফিটনেস এটাকে বলা হয়। আমার ভাইয়ারা, রাহমাতুল লিল আলামিনের কোনটাই অভাব নাই। এরপরও বুরাক সামনে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল যে সুন্দর বুরাক আল্লাহ আমার জন্য পাঠাই দিছে, সুন্দর একটা বুরাক আমার জন্য স্পেশাল বুরাক পাঠাইছে।
আমি জানতে চাই এমন ধরনের বুরাক আমার আল্লাহ আমার উম্মতের জন্য বানাইছেনি। সুবহানাল্লাহ বলেন। নবী উম্মতরে ভুলছে? ভুলে নাই। আমরা তো ভুলা যাই, আমরা তো জায়গায় জায়গায় ভুলে যাই। ভোলাটা আমাদের জন্য ভালো না খারাপ, জোরে কন। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে, শয়নে স্বপনে জাগ্রত অবস্থায়। যখন যে বেশি বেশি দুরূদ পাঠ করবে, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি একবার দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করবেন। যখন সুবহানাল্লাহ। আজকে দেশে শান্তি নাই, খালি গজব আছে, ঠিক কিনা? খালি গজব, শান্তি নাই। দেশেও নাই, বিদেশেও নাই, কোথাও নাই। শান্তি আনয়ন করবেন, বেশি বেশি ইস্তিগফার। সন্ধ্যাকালীন সময় সূরা ওয়াকিয়া মাগরিবের পর, এশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করবেন। মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আযাবকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। আপনি চোখে দেখেন না, বলেন হুজুর আমি তো চোখে দেখি না, আমি কি করতে পারি? আপনি চোখে দেখেন না, চোখের পাওয়ার কমে গেছে, কোরআনে কারীম হাতে নিয়া শুধুমাত্র আপনি বলবেন রব্বুল আলামিন এই কোরআনটা তোমার। কোরআন কার? জোরে বলেন কোরআন কার? সবাই বলুন কোরআন কার? এই কোরআনের হুকুমত সারা দুনিয়া ব্যাপী যদি কায়েম হয়ে যায়, অবশ্যই অবশ্যই শান্তি হয়ে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলুন। এমন একটা সমাজ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগে কোরআন দিয়া শাসন করে দেখায় গেছেন, এ খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হইল সর্বশ্রেষ্ঠ যুগ, এরপরে এত উত্তম যুগ আর আসবে না। এ মুসলমান, এই কোরআন আর সুন্নাহ হলো এমন একটা রহমত। শুধু কোরআন পড়লাম, কোরআনের ভেতরের চিঠিগুলি আমরা যদি আরো অর্থ সহ পড়তাম, আপনার অন্তর্দৃষ্টি খুলতো, আপনি আরো ভালো হইতেন, সমাজ আরো ভালো হয়ে যাইতো, ঠিক কিনা? এ মুসলমান, এবার রাহমাতুল লিল আলামিন তিনি ওই সময় বুরাকের মধ্যে কদম দিবেন, বলেন এর চাইতে সুন্দর বুরাক আমার উম্মতের জন্য আল্লাহ বানাইছেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে, হুজুর আপনার খাঁটি উম্মত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এর চাইতে সুন্দর সুন্দর বুরাক আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ বলুন। এবার রাসূল বুরাকের মধ্যে কদম দিলেন, উঠলেন। মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েক মাসের পথ। ওই সময় রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র মরুভূমির জাহাজ বলা হতো উটকে। উটের উপর চড়িয়া মানুষ যাইত। উটের এবার ওই সময় বুরাকের মধ্যে চড়লেন। এশার নামাজ পড়িয়া রাসূলুল্লাহ বুরাকের মধ্যে চড়লেন। মাত্র 2 কদম লাগছে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে। সুবহানাল্লাহ, মাত্র 2 কদম। আমাদের দেশে ঘোড়া দৌড় হয় না? ঘোড়া দৌড় হইলে ঘোড়া 2 কদমে কয় কিলো যাইতে পারে? কোন 2-1 কিলো যাইতে পারবো ঘোড়া? আলোচনা বুঝতেছেন? হ্যাঁ, আলোচনা বোঝা যায়? হ্যাঁ বুঝেন? হ্যাঁ হোক, কিছু করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনারা আওয়াজ না দিলে আমরা আওয়াজ কম কেন? আপনারা আমাদের সহযোগিতা করবেন, সাহস দিবেন, তাইলেই তো পারবেন। একটা ঘোড়া যত দ্রুতগামী ঘোড়াই হোক না কেন, এই ঘোড়াটা 2 কদম দিয়া 1 কিলো 1/2 কিলো যাইতে পারবে না। কিন্তু এই বুরাক বারকুন, এই যে আরবিতে এই যে ইলেকট্রিসিটি, এটার আরবিটা হলো বারকুন, বুরাক। এই বারকুন শব্দ থেকে ইলেকট্রিসিটি আবিষ্কার।
এবার কোন শব্দ দিয়ে এই সুইচ যখন দিবেন বিদ্যুতের, একটা সুইচ দিলে পুরা এলাকা, বর্মি থেকে যদি সুইচ দেয় তাহলে এদিক দিয়ে একেবারে উজুলি টুজুলি যা আছে এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যায়, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাক নামক একটা বাহন পাঠাইলেন, এটা বিদ্যুতের গতির চাইতে আরো বেশি গতি সম্পন্ন বিদায় মুহূর্তের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিনে পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ সব পারে, আল্লাহ সব পারেন, আল্লাহ পারেন বিদায় প্রথমে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলতে চান, দুনিয়ার মানুষ তোমাদের যা মেমোরিতে আসবে না, যা চিন্তায় আসবে না, এই চিন্তা আসবে না, এই জন্যই তোমরা মানুষ। কারণ তোমাদের জ্ঞান দিয়েছি অল্প জ্ঞান, বেশি জ্ঞান তোমাদের দেই নাই। যে জ্ঞান আমি দিলাম এটার একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমতকে 99 ভাগ নিজের জন্য রাখলেন, একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিলেন। সব মানুষ, প্রাণী, জিন, ইনসান, এরপরে পক্ষীকুল, এরপরে শ্রীগাল, কুকুর, মাছ যা আছে সব কিছুর মধ্যে একটা মাত্র রহমত ভাগ করিয়া ছিটা ফুটা দিলেন। এতে যখন সন্তানের মৃত্যুর খবর, অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে মা পর্যন্ত সন্তানের ব্যথা বেদনায় অজ্ঞান হয়ে পড়ে, ঠিক কিনা? এক ভাগ ছিটা ফুটা রহমত, এই এক ভাগের রহমতে এত মায়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের 99 ভাগ রহমত, মায়া, মহব্বত রাখছেন। আল্লাহর মহব্বতটা কি আমাদের প্রতি কম না বেশি? এই যে সূর্য নাই কয়দিন, দেখলেন না? বিজ্ঞানের এত উন্নতি, এই সূর্যটারও তো দূরে কেউ পারলো না, বলে সূর্যটা একটু নিচে নামায় দিই, তাপমাত্রা যখন কমে গেছে আকাশের মেঘগুলি সরাইয়া দিই। এমনকি পারছে কেউ? দুবাইতে গত 1 বছর না 2 বছর আগে ক্লাউড ছিড়ি, বৃষ্টি হয় না, কৃত্রিম বৃষ্টি, ওখানে তারা বুম্বিং করে লবণ ছিটায় চাইল যে নিজেরাই আমরা বৃষ্টি নামায় ফেলবো। এখন আল্লাহ যে স্বাভাবিক বৃষ্টি দেয়, এই বৃষ্টি যদি বড় পাথর আকারে আপনার উপর পড়তো, আমার উপর পড়তো, উপায় ছিল? সাগর থেকে যখন পানি উঠে তখন কিন্তু বরফ থাকে না, একেবারে সুন্দর পানিগুলি উঠে। আর আমরা যে ময়লা পানি ঢুকাই দেই, এই ময়লা পানি খালে পড়ে, খালের ময়লা পানি নদীতে পড়ে, শীতলক্ষার দেখবেন বর্ষাকালে শীতলক্ষার পানিগুলি তখন একেবারেই ময়লা যুক্ত থাকে। এই পানি সাগরে পড়ে, লবণ দিয়া ধৌত করিয়া আবার পিওর বানাইয়া এই পানিকে বাষ্পীয় আকারে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া জমিনের মধ্যে ফেলে দেন। বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? 1 বার আর 2 বার না, সূরা আর রহমানের ভিতরে 31 বার বলেন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযিবান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين فبأي
পাক বলেন, পাশাপাশি আমি দুই দরিয়া, একই নদীর ভিতরে দুইটা দরিয়া তৈরি করে দিলাম। একটা দিয়া নষ্ট পানি যায়, ঘোলা পানি যায়, আরেকটা দিয়ে আমি স্বচ্ছ পানি দিয়ে দিলাম। একটা নদীর ভিতরে দুই ভাগে পানি যাচ্ছে, একটা ময়লা পানি স্বচ্ছ সুন্দর পানির ভিতরে ঢুকে যায় না, মাঝে কোনো দেওয়াল নাই। এ কার নির্দেশ? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে করে সুন্দর স্বচ্ছ পানি আপনার আমার জন্য ব্যবহার করে দিলেন। এই পানি কিনতে যাইয়া এক বোতল পানির দাম কমপক্ষে 10 টাকা বা 20 টাকা লাগে কিনা? আপনি যে মাম পানি কিনলেন, ফ্রেশ পানি কিনলেন, এক বোতল পানির দাম যদি 10 টাকা হয়, ডেইলি আপনি 5 লিটার পানি খাইলে, 10 লিটার পানি খাইলে, 5 লিটারই ধরি, 5 লিটার পানির দাম 20 করে হলো 100 টাকা। ডাবের ভিতর যে পানি, এত সুন্দর স্বচ্ছ সুন্দর পানি, একটা ডাবের দাম গাজীপুরে বর্তমানে 120 টাকা। আছে না নাই? এ মুসলমান, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাবের পানির ব্যবস্থা করে দিলেন। এ মুসলমান, এই যে শীতের দিন খেজুর গাছের মাথা কাটলে পরে সুন্দর একটা রসের ব্যবস্থা করে দেন। কি সুন্দর শীতের দিনের রস! কি কন, শীতের পিঠা ভাল লাগে না? সুন্দর রসের ব্যবস্থা করলেন, আর মাটির তলায় স্বচ্ছ সুন্দর পানির ব্যবস্থা করলেন, আর গাছের মধ্যে কত সুন্দর ফুলের ব্যবস্থা করলেন। এই কবি এই জন্যই বলেন সুন্দর করে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার মেহেরবানি? তোরে বলেন না, কার মেহেরবানি? আল্লাহ কি সুন্দর করে মানে কবি সুন্দর করে বলেন আল্লাহর কথাটা। আপনারা সকলেই পারেন এই কথাটা, পারেন না? সবাই বলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। কিছু না খাইলেও পানিটা খেলে শান্তি লাগে, লাগে না ভাই? এত সুন্দর পানি যে আল্লাহ পাক দিলেন, সেই আল্লাহ পাকের প্রশংসা আদায়ের জন্য প্রতিদিন মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? প্রতিদিন খাওয়ার সময় আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আছে না নাই? খাওয়ার মাঝখানে প্রশংসা করব কার? খাওয়ার শেষে প্রশংসা করব কার? চাকরি দিয়েছেন তাও প্রশংসা করব কার? গাছে ফসল দিলেন প্রশংসা করব কার? বৈশাখ মাসে যখন ক্ষেতের মধ্যে ধানগুলি সুন্দর করে একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, এই ধান ঘরের মধ্যে উঠাইয়া প্রশংসা করব কার? মুসলমান, প্রশংসা করলে আল্লাহর লাভ নাকি আমার লাভ? আমার আল্লাহর লাভ। আল্লাহর লাভ নাই, লস নাই, লাভ হলো আমার আর আপনার, ঠিক কিনা? একটা মানুষও আপনারা নামাজ পড়বেন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দিয়েন না, আল্লাহর কোনো ক্ষতি আছে? জাহান্নামে জ্বললে ঘুরে মরলে কেটা মরব? আমরা মরব। তাইলে আমাদের লাভ লস আছে, আল্লাহর কোনো লাভ লস নাই, ঠিক কিনা? আমার মতো আপনার মতো মানুষ যদি পৃথিবীতে না থাকতো, আল্লাহর একটু ঠেকা পড়ল নইলে। কারণ হলো এই পৃথিবীতে মানুষ ছাড়া এই যে পানি,
পানি যখন নদীতে চলে প্রশংসা আল্লাহর করে, ঠিক কিনা? পাখিরা যখন আকাশে উড়ে প্রশংসা করে কার? পাখিরা আকাশে ডানা মেলে সর্বদাই মহান রবের ওই প্রশংসা করে। আল্লাহু আকবার। পাখিরা যখন ডানা ঝাপটায় আল্লাহর প্রশংসা করে। মাছ যখন নদীতে দৌড় দেয় প্রশংসা আল্লাহর করে। কুকুর সারা রাত ঘেউ ঘেউ শব্দ করে, আপনি তার সাউন্ড বুঝেন না, সে আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা? বিড়াল মেও মেও করে শব্দ করে, সে আল্লাহর প্রশংসা করে। সেই দিকে যাচ্ছি না, মূলত আজকের এই আলোচনা হলো মেরাজের চাঁদ। যেহেতু আমরা মেরাজের চাঁদ বলতে চাঁদ নাই, রজবের চাঁদ, এই চাঁদে আমরা আলোচনা করব। তার আগে আসুন একটু জিকির করে নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেরা কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বুরকের মধ্যে উঠলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। ওই সময় ওই রাত্রি, ওটা ছিল রাত, রাত্রির বেলায় বাইতুল মুকাদ্দাসে ঢোকার জন্যে একজন খাদেম ছিল বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করার জন্য। তিনি দরজা বন্ধ করতে চান, দরজা বন্ধ হয় না। রাত্রের বেলায় খাদেম নিজে চেষ্টা করো, সে দরজা বন্ধ করতে পারে না, নিজে পারলো না, অন্য লোককে ডাকলো, কেউ পারে না দরজা বন্ধ করতে। কি হয়েছে? দরজার মধ্যে নাকি দেওয়াল চেপে গেছে নাকি, এজন্য লোকদেরকে আনলো, কেউ কোনো কিছু পায় না। এবার যখন সকাল হলো, সকালবেলা আইসা আবার সেই খাদেম দেখে দরজা ইজি ভাবে করতেছে। পাশে একটা পাথর ছিদ্রি করা, এখানে মনে হয় কোন একটা বাহন বান্দা ছিল। সেই বাহনটা ছিল বুরাক জিব্রাইল। বুরাকটাকে পাথরের মধ্যে বেঁধে এখানে সালাত আদায় করলেন। যখন সালাত আদায় করলেন তখন জিব্রাইল আমিনের সামনে গিয়ে বলেন, রাসূলুল্লাহ বলেন, ও জিব্রাইল, আজকে এইখানে নামাজকে পড়াবে আমার জানা নাই। এই জন্য জিব্রাইল আমিন বলেন, রাসূলুল্লাহ, এখানে আজকের জন্য আপনাকে সারা ইমামতি করার যোগ্যতা কারো নাই। আপনাকে সকল ইমামদের, সকল নবীদের, সকল রসুলদের সামনে আপনাকে ইমামতি করায় ছাড়লেন। এজন্য আপনি হইলেন ইমামুল মুরসালিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের নবী সব নবীদের নবী, সব নবীদের সেরা নবী আমাদের নবী, ঠিক কিনা? জোরে কোন। এরপরে আবার সালাত শেষ, এবার পরিবেশন করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা আইটেমের খাবার। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় নেতা নেত্রীরা আসলে, বড় মেহমান আসলে, অতিথি আসলে তার জন্য স্পেশাল কিছু খাবারের ব্যবস্থা করেন না? আঙ্গুর ফল, তা আপেল, তা ডালিম, আরো কত কিছুর ব্যবস্থা করেন। রাসূলুল্লাহকে অনেক লং জার্নি করতে হবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। পৃথিবীতে সবচেয়ে বড় সেন্টার হলো নাসা। আসমানে যেতে পারে নাই। তারা বলে আসমান বলতে কিছুই নাই, মৌলবীরা যা কয় এগুলি সঠিক না, অনেক দূরে দেখা যায় তাই মনে হয় আসমান, আসলে আসমান বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে আছে, অবশ্যই আছে, একটার দুইটা আসমান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে স্তরে স্তরে বিন্যাস করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য 3টা খাবার আনা হলো। একটি হলো রাসূলের জন্য পরিবেশন করা হলো মদের পেয়ালা, আরেকটি হলো দুধের পেয়ালা, আরেকটি হলো মধুর পেয়ালা। 3টা যখন পরিবেশন করলেন, রাসূলুল্লাহ মদকে অ্যাভয়েড করলেন, বাতিল। রাসূলুল্লাহ মদকে বাতিল দিলেন, এটা আমার জন্য না। এরপরে মধু, এটাও চলবে না, এটাও রাখেন।
এরপরে রয়ে গেল দুধের পেয়ালা। কিসের পেয়ালা? জোরে বলেন, কিসের পেয়ালা? দুধ যদি আপনাদের দেই, খাইবেন কিনা? দুধ খাইতেন না? হ্যাঁ, দুধ খাইবেন। দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? অনেক ভালো জিনিস। আমাদের নবী দুধ দহন করতেন, দুধ নিজে হাতে দহন করিয়া দুধ পান করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশ্ন সরাসরি করতেন, আল্লাহ নিজে সরাসরি জবাব দিতেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি খান, যদি খাইতেন, কি খাইতেন? আল্লাহ পাক বলেন, আমি খাই না, পান করি না। খাওয়া পান করা আমার জন্য নিষিদ্ধ, আমি এগুলি করি না। তবে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি খাইতেন তবে কি খাইতেন? আল্লাহ পাক বলেন, মূসা রে, খাইলে আমি দুধ পান করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সকালবেলা 3টা খেজুর খাইতেন আর অল্প কিছু দুধ পান করতেন। এখন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা তারা গবেষণা করে দেখে, রাসূলুল্লাহ যে দুধ আর খেজুর পান করতেন শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। কারণ সারা রাত্রে কোষগুলি, সেলগুলি শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এই জন্যে তিনি পান করতেন সকালবেলা। সেল, কোষ, শরীর তখন সাথে সাথে সতেজ হইয়া পূর্ণরূপে কাজ করা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীর এখন এই ডাক্তাররা কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। আর রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়তেন, দেরি করতেন না, কারোর সাথে কথা বলতেন না। এটা রাসূলের সুন্নাত। আর আমরা শুই রাত 12টা, 1টা, 2টা, 3টার সময়, ঠিক কিনা? অনর্থক লুডো খেলতেছে, তাস খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, করে কি করে না? এই যে শরীরে কষ্ট দিচ্ছেন, শরীরে ক্যান্সারের মাত্রা কমছে না বাড়ছে? ক্যান্সারের রোগী বাড়ছে না? কারণ হলো আপনি শরীরের উপর জুলুম করেছেন। শরীরের একটা হক হলো কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। কয় ঘন্টা? ডাক্তাররা বলে 6 ঘন্টা ঘুমাইতে হবে। আপনি কি ঘুমাইছেন রাত 1টার পরে, 12টার পরে? সকালে আপনার ফজরের নামাজ নাই। আর সকালে ফজরের নামাজের পরে যে সকালবেলার হাওয়া সকল রোগের দাওয়া। কারণ সকালবেলা মুনাফিকরা ঘুমায় আর মুমিনেরা সকালবেলা মসজিদে যায়। এই জন্য সকালবেলার হাওয়া হলো শরীরের জন্য দাওয়া। যেই ব্যক্তি সকালবেলা মসজিদে যাবে তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ মেরাজের ঘটনা তো শুরুই করতেলাম না। আচ্ছা, দেখ, রাসূল যদি দুধ পান করে, আপনার আমার দুধ পান করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ মধু পান করতেন, খাইতেন, কিন্তু জিন্দেগিতে কোনোদিন মদ পান করেন নাই। রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল। আমরাও কোনোদিন মদ পান করব না, ইনশাআল্লাহ বলে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। কিন্তু সারা বাংলাদেশে মুসলমানের দেশ, মদের 6 লাখ, ঘরে ঘরে মদের ব্যবসা, মদের লাইসেন্স, মদ বিলি, মদ বিক্রি আছে না নাই? এই জাতির ধ্বংস। ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা চায় মুসলমানরা ধ্বংস হইয়া যাক। এবার বুঝছেন? হিন্দুরা, মিয়ানমারের বৌদ্ধরা, ইসরায়েলের ইহুদিরা চায় মুসলমান ধ্বংস হইয়া যাক। এজন্য মদ ঢুকায় দাও। কি ঢুকাও? মদ ওরা পান করে না, মুসলমানদের দিয়া পান করায়। মুসলমান যদি ইসলামী রাষ্ট্র হইতো, আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র কবুল করে। জোরে বলেন আমিন। মদকে নিষিদ্ধ করবে, কারণ মদটাকে আল্লাহই নিষিদ্ধ করেছেন। আপনি বৈধ বলতে পারেন না। পারেন? আল্লাহ নিষেধ করেছেন, আপনাকে নিষেধ মানতে হবে। আর আল্লাহ যেটা নিষেধ করেছেন, আপনি যদি সেইটাকে কোন রকম অনুমোদন দেন, তাও আপনি কাফের, ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন, আপনার ভাল লাগে নাই, ভাল লাগলো না,
আল্লাহর উপর কমেন্টস করেছেন, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ যেমনে বলেছেন, রসুল যেমনে বলেছেন, তেমনি আপনাকে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমল করতে পারি আর না পারি, কিন্তু আল্লাহর কথাটাই সঠিক, রসুলের কথাটাই সঠিক, এটাই মানতে হবে। ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পারেন না, এটা গুনাহ হয়েছে, কিন্তু নামাজকে অস্বীকার করলে ঈমান থাকবো? কোরআন শরীফের অমুক আয়াতটা আমারটা ভালো লাগলো না, বলা যাবে? ঈমান থাকবে? থাকবে না। কাজে সাবধান, কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলির দরা থেকে চড়লেন বুরাকে। এক না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, নিয়ে আসেন, অসুবিধা নেই। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আকাশের উপরে চলে গেলেন। গিয়া দেখলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিমে খালিল ওই বাইতুল মামুরের সঙ্গে ত্যাগ লাগায় বসে আছে। সুবহানাল্লাহ বলেন, তোরা বলি মারহাবা। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওখানে তাসবিহ আদায় করতেছে আর তাওয়াফ করতেছে। রাসূল জিজ্ঞেস করেন, ও জিবরাইল, এরা কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে দিলেন, এই হলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের মৃত্যুবরণ করে তাদেরকে ইব্রাহিম খালিল, যেহেতু জাতির পিতা ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন, জোরে বলেন, জাতির পিতার নাম কি? আরে কোন কোন জায়গায় এক ছাত্র প্রশ্ন উত্তর দিব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, প্রশ্ন আসছে যে খতমে নবুয়ত কাকে বলে? খতমে নবুয়ত কি বলতে কি বোঝায়? ছেলে উত্তর দিছে, খতমে নবুয়ত হলো দাদার খতম পড়ানিকে খতমে নবুয়ত বলে। দাদার খতম পড়ানিকে খতমে নবুয়ত বলে। ভালো আছেন না? যে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আসছে বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? ছেলে উত্তর দেয়, মন্ডল বাড়ির উপর দিয়ে যে বাতাস গেছে তাকে বায়ুমণ্ডল বলে। বুঝছেন আপনারা? যারা শিক্ষক তারা জানেন। এই হলো আমাদের অবস্থা। তা আমাদের ঠিক ঠিক জবাব দিতে হবে। খতমে নবুয়ত মানে নবীর পরিসমাপ্তি, নবী শেষ, আর কোনো নবী আসবে না। ঠিক কিনা? বাংলাদেশে কাদিয়ানীরা এবং মাদার তেরেসা এই দেশ যখন স্বাধীন হয় তখন বলেছিল 2050 সালের মধ্যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে দেখতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আমরা তা বানাতে হতে দেব না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য জায়গায় জায়গায় কুড়িগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গরিব মানুষদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া তারা খ্রিস্টান বানাচ্ছে। আপনি কি জানেন? খবর রাখেন এগুলি? ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে সেই অনেক আগে থেকে। কারণ এই দেশটা হলো একেবারে সুজলা সুফলা, শস্য শ্যামলা, সবুজ বাংলা, সোনার বাংলাদেশ। আর এই মাটির তলায় অনেক সম্পদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। কারণ এই দেশের মধ্যে ঘুম ভাঙে মানুষের আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে। ঠিক কিনা? শুধুমাত্র সৎ মানুষ, ভালো মানুষের অনুপস্থিতির কারণে এই বাংলাদেশের মানুষ এটা সুফল পাচ্ছে না। ঠিক কিনা? ভালো মানুষের দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের দেশের মানুষকে ভালো করে দেন। বলে আমিন। এই দেশের উপর রহম করেন। বলে আমিন। ইসলামী হুকুমত আমরা চাই সারা বিশ্ব জুড়ে, কেউ রাজি হোক, কেউ খুশি হোক আর বেদার হোক, সারা বিশ্ব জুড়ে ইসলামী একটা জাগরণ সৃষ্টি হয়েছে। এবং টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, সারা পৃথিবী জুড়ে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। বলি ঠেকাবার কোনো পথ নাই। কারণ এই দিন হলো আল্লাহর, বিজয়ী করবেন আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? এতে আপনি খুশি হন আর বেদার হন। খুশি হলে মুনাফেক, আর যদি আপনি খুশি হন তাহলে আপনি আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে কোন? ইসলাম জিন্দা হবে, আপনার খুশি হওয়ার কথা। ঠিক কিনা? আবার ইসলাম জিন্দা হওয়ার পরে আস্তে আস্তে করে ইসলাম দুনিয়া থেকে আবার ধ্বংসের দিকে যাবে। আল্লাহ যেন ততদিন পর্যন্ত আমাদেরকে না নেন। বলি আমিন। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, অনেক কিছু উত্থান পতন ঘটবে। আসুন, ততদিন হয়তো আমরা বাঁচবো না, দেখতে পারবো না। আসুন আমরা ততদিনে আমরা আমাদের আমলগুলি আমরা সহি করে নেই, ইসলাহ করে নেই, সংশোধন করে নেই। যার যার আমলের ত্রুটি আছে আল্লাহ পাক সবাইকে সেই ত্রুটি মুক্ত করে আমল গঠন করে জান্নাতে জিন্দেগি গঠন করে আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে। আমরা বলি আমিন।
পরিশেষে এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব, আমার অত্যন্ত প্রাণের মানুষ, ভদ্র মানুষ, অত্যন্ত আবুল হাসেম ভাই আমার খুব প্রিয় মানুষ, মামা, হ্যাঁ উনিও আমার খুব, আফতাবউদ্দিন প্রধান সাহেব উনিও আমার খুব ভালো মনের মানুষ। আপনারাও ভালো বলবেন, খেলে ওনাদের ভালো করলেন, আমরা কি ভালো না? আপনারাও আমাদের ভালোবাসার মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন বিদায় একটানা 6টি বছর আনলেন, কিছু বলতে পারলাম আর না পারলাম, এটাই মহব্বত। এই মহব্বত, এই আন্তরিকতা মা বোনদের সবাইকে আল্লাহ দিয়ে কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাতের মধ্যে দেখা করার তৌফিক দান করেন বলি আমিন। যা কথা বললাম যদি কষ্ট পেয়ে থাকেন দিনের খাতিরে বলেছি, মাফ করে দিবেন, আমল করুন। আল্লাহ পাক আমাকে সবাইকে রহম করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু